বন্ধুরা, বাজারে এখন প্রচুর টাটকা ঢ্যাঁড়স বা ভেন্ডি পাওয়া যায়। তোমরা যদি এই ঢ্যাঁড়স বা ভেন্ডির একঘেয়ে রেসিপি করে করে ক্লান্ত হয়ে যাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্যে। এই ঢ্যাঁড়সের রেসিপিটা ভীষণই ইউনিক, স্পেশাল। এই রেসিপিটা তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমনি এই রেসিপিটা খুব মশালাদার, কুড়কুড়ে আর চটপটে হয়। সেই জন্যেই এই ভেন্ডির রেসিপিটা অন্য ভেন্ডির রেসিপির থেকে একদম আলাদা আর স্পেশাল। বন্ধুরা, আমার কুকিজম পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই রেসিপিটা তৈরি করার জন্যে 250 থেকে 300 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি এবং তাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। ভেন্ডির জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা কিচেন টাওয়েলের মধ্যে ভালো মতো ওকে মুছে নিয়েছি, যাতে ভেন্ডির গায়ে কোনো জল না থাকে। এটা তোমরা আগে করেও রেখে দিতে পারো। এবার আমি ভেন্ডিগুলির সামনে আর পিছনের কিছুটা অংশ বাদ দিয়ে আমি 3টে টুকরো করে নিয়েছি। এই ভেন্ডির টুকরোগুলি খুব বড় হবে না, মাঝারি সাইজের হবে। ছোট ভেন্ডি হলে আমি ওটাকে 2টো টুকরো করে নিয়েছি। এই ভেন্ডির রেসিপিটা তৈরি করার জন্যে আমি একটা মশলা তৈরি করব। তার জন্যে আমি একটা শুকনো কড়াইতে 3 থেকে 4 চামচের মতো পিনাট নিয়েছি, কাঁচা বাদাম। তোমরা রোস্টেড বাদামও নিতে পারো। এই বাদামটাকে আমি ভালো মতো শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ না বাদামের খোসাটা আপনা থেকে উঠে আসছে। দেখো, বাদামের খোসাটা প্রায় উঠে আসছে। তোমরা যদি কাঁচা বাদামের জায়গায় রোস্টেড বাদাম নাও, তাহলে বাদামটাকে মিনিটখানেক একটু ভেজে নিলেই হবে। আমরা এবার এই বাদামটাকে ঠান্ডা করে তার খোসাটা ছাড়িয়ে নেব। অন্যদিকে একটা মিক্সিং জারে আমি এই খোসা ছাড়ানো বাদামগুলিকে ঢেলে দিলাম, আর তার সাথে 6 থেকে 7টা একটু বড় সাইজের রসুন দিয়েছি, আর দিয়েছি 1 ইঞ্চির মতো আদা, একটা একটু ঝাল কাঁচা লঙ্কা। এর সাথে দিয়েছি 1/2 টেবিল স্পুন গোটা জিরা আর 1/2 টেবিল স্পুন মৌরি, আর এর সাথে 10 থেকে 15টা ধুয়ে শুকনো করে রাখা কারি পাতা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিলাম। সেই সর্ষের তেলে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাদামের, সেই পেস্টটা দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে কম আঁচে করতে হবে, যাতে মশলাটা পুড়েও না যায় অথচ ভালো মতো ফ্রাই হয়। এই সময় আমরা এর সাথে 2 থেকে 3 বড় চামচ শুকনো নারকেল কোড়ানো দিয়ে দেব। তোমাদের যদি এই শুকনো নারকেলটা কোড়ানো না থাকে, যখন তোমরা বাদামের পেস্টটা বানাবে সেই সময় তোমরা শুকনো নারকেলের টুকরো দিয়ে দিতে পারো। আর এর সাথে দিলাম সামান্য 1/2 চামচের থেকে একটু কম লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালো মতো ফ্রাই করে নেব, যতক্ষণ না মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর মশলাটা একটু বেশ ঝরঝরে হয়ে যাবে। মিনিট 5 থেকে 7-এর মধ্যে এই মশলাটা ভালো মতো ভাজা হয়ে যাবে। আমরা মশলাটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার আমরা ওই ফ্রাই প্যানে আরও কিছুটা তেল যোগ করলাম। তাতে 8 থেকে 10টার মতো শুকনো কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কারি পাতার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমরা ভেন্ডির টুকরোগুলিকে যোগ করে দেব। যেহেতু আমরা আগে থেকে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে ভেন্ডিটাকে কেটেছি, সেই জন্য ভেন্ডির থেকে হড়হড়ে ভাবটা থাকবে না। ভেন্ডিটাকে আমরা মিনিট খানেক ভেজে নিয়ে তারপর তাতে 1/2 চামচেরও একটু কম লবণ আর 1/2 চামচের মতো হলুদ দিলাম। দিয়ে আমরা সমস্ত ভেন্ডিগুলিকে ভালো মতো লবণ আর হলুদের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে
আমরা মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে আমরা ঢাকা খুলে ঢ্যাঁড়সটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা ঢ্যাঁড়সের মধ্যে হাফ লেবু, পাতিলেবুর রস ছড়িয়ে দেব। এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য এই ঢ্যাঁড়সের মধ্যে হড়হড়ে ভাবটা থাকবে না। আবারও আমরা ভালো মতো নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে মিনিট 2-3 মতো রান্না করে নেব। ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এই ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে দিয়ে কম আঁচে ভালো মতো মিশিয়ে নেব। এই সময় আমরা গ্যাসের টেম্পারেচারটা বেশি রাখবো না, তাহলে ঢ্যাঁড়সটা পুড়ে যেতে পারে। আমরা সময় নিয়ে ভালো মতো করে কম আঁচে ঢ্যাঁড়সটাকে ওই মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে দেব। এই সময় আমরা বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে একটু চেক করে দেখতে পারো, আর যদি পছন্দ হয় তাহলে একটু ট্রাই করেও দেখতে পারো। মিনিট 5 ধরে আমরা কম আঁচে ঢ্যাঁড়সটাকে মশলার সঙ্গে ভালো মতো কুক করে নিয়েছি। এই সময় আমরা ঢাকা দেব না। দেখো মশলাটা ভালো মতো ঢ্যাঁড়সের সঙ্গে মিশে গেছে। আমাদের রান্না প্রায় শেষ। এই সময় তোমাদের যদি লবণের প্রয়োজন হয় তারা তোমরা এই সময় লবণটা মিশিয়ে দিতে পারো। এখন আমরা এই ঢ্যাঁড়সটাকে সার্ভ করে দেব। আর একে তোমরা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর আমার পাশে থেকো।